মাইক্রোনিউট্রিয়েন্টস যেমন তার সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, রিপ্রোডাক্টিভ যে সিস্টেম আমাদের টোটাল ম্যাচুরেশনও কিন্তু ডিপেন্ড করে কোনো স্পেসিফিক হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টসের উপর। মা যদি সারাদিনে যে কোনো 3 ধরনের মিনিমাম 3টা কালারের হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস দেয়, তাহলে কিন্তু সে ম্যাক্সিমাম মাইক্রোনিউট্রিয়েন্টস পেয়ে যাচ্ছে। মেয়েদের শরীরে অনেক ধরনের পুষ্টির ঘাটতি থেকে যায়, অ্যাডাল্টহুড থেকে শুরু করে হোক, তার থেকেও কি ছোটবেলা থেকেই কি আমাদের এই শিক্ষাটা, এই কালচারটা ডেভেলপ করা উচিত কিনা? এডুকেশন আসলে একটা অন্য লেভেলে হওয়া উচিত। একটা তো আমরা বলি পারিবারিক শিক্ষা, মিনা কার্টুন থেকেই কিন্তু আমরা ফিল করেছি প্রথম কার্টুন দিয়েই যে আসলে ছেলে এবং মেয়ে প্রত্যেকেরই হচ্ছে সম পরিমাণ পুষ্টি চাহিদা থাকে। হ্যাঁ, ক্যালোরি চাহিদাটা ডিফারেন্ট থাকে, কারণ ছেলেরা হয়তো ফিজিক্যালি আমাদের চেয়ে লম্বা হয় এবং হচ্ছে তারা ওয়েট বেশি হয়, সেই কারণে হচ্ছে তার যে প্রতিদিনের তার যে কর্মক্ষমতা তার সাথে ডিপেন্ড করে তারটা বেশি হয়। বাট শিশুকালের পর থেকে যখন স্কুল গোয়িং বাচ্চারা, টিনেজার যে সময় বয়সন্ধিকালে ছেলে এবং মেয়ে উভয়ই যখন ম্যাচিউর হচ্ছে, ফার্স্ট ক্লাস প্রোটিনের পরিমাণ কিন্তু একই সমানভাবে তাদেরকে রাখতে হবে। এবং ফার্স্ট ক্লাস প্রোটিন বলতেই আমরা বলি যে সুষম আমিষ হচ্ছে আমাদের জন্য ডিম, দুধ জাতীয় খাবার, মাছ, মাংস, তো এগুলোকে এনশিওর করতে হবে। তার 3টা মেইন মিলে অবশ্যই প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস দরকার এই সময়। মাইক্রোনিউট্রিয়েন্টস যেমন তার সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, রিপ্রোডাক্টিভ সাইকেল বা রিপ্রোডাক্টিভ যে সিস্টেম আমাদের টোটাল ম্যাচুরেশনও কিন্তু ডিপেন্ড করে কোনো স্পেসিফিক হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টসের উপর। সো এই জায়গাটা আমাদেরকে ফোকাসড ওয়েতে হচ্ছে একটু ডায়েট চার্টটা প্ল্যান করতে হবে। যে মেয়ে শিশুটা আমার স্কুলে যাচ্ছে, তখন থেকে তার বয়ঃসন্ধিকালের দিকে আগাচ্ছে, তাকে আমার প্রতিদিন হচ্ছে 3টা মেইন মিল, সকালে নাস্তা, দুপুরে খাবার, রাতের খাবারে অবশ্যই একটা ফিক্সড অ্যামাউন্টের হচ্ছে প্রোটিন এনশিওর করতে হবে। এবং প্রোটিনটা অবশ্যই ফার্স্ট ক্লাস প্রোটিন হতে হবে। ডাল খেতে পারে, কিন্তু ডালটা কিন্তু আসলে সব ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে না। সেকেন্ড হচ্ছে আমাদেরকে চিন্তা করতে হবে যে মিড স্ন্যাক্স যেগুলো, এই মিড স্ন্যাক্সগুলোতে দুধ এবং দুধ জাতীয় খাবার, যেটার মধ্যে অবশ্যই খুব ভালো একটা খাবার আমি বলবো দই, যেটা একই সাথে অনেকগুলো মাইক্রোনিউট্রিয়েন্টস এবং গুড হচ্ছে প্রোবায়োটিক্স হচ্ছে এনশিওর করে এই বয়সের বাচ্চাদের জন্য। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খুব সিম্পল, মা যদি সারাদিনে যে কোনো 3 ধরনের মিনিমাম 3টা কালারের হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস দেয়, তাহলে কিন্তু সে ম্যাক্সিমাম মাইক্রোনিউট্রিয়েন্টস পেয়ে যাচ্ছে। যদি সে দুপুরে বেগুন দিয়ে খেয়ে থাকে, বেগুন ভাজা দিয়ে খেয়ে থাকে, বিকালে সে হচ্ছে সবুজ আপেলটা খেলো, এবং রাতে হয়তো সে যেটা গাজর দিয়ে হয়তো গাজরের স্যুপটা হচ্ছে কোনো কারণে গাজর আর চিকেনের যে স্যুপটা সে খেলো, তাহলে 3টা কালার কিন্তু এনশিওর করা গেল। একটু ছোট্ট টিপস, যে প্রতিদিন 3 বেলা তাকে হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন দিতে হবে, আমরা স্ন্যাক্স বলি, সে সময় দুধ এবং দুধ জাতীয় খাবার এবং হচ্ছে ফ্রুটসটা আমরা 2 থেকে 3 কালার অবশ্যই যেন এনশিওর করি।